আসসালামু আলাইকুম বন্ধুরা, ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্সের হট 12 এই ফোনটি আজকে আপনাদের সামনে রিভিউ করতে চলে আসলাম। এই ফোনটি বেশ কিছুদিন আগে লঞ্চ করে দিয়েছিল, বাট আজকে রিভিউ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ফোনটার কিন্তু অনেকটাই দাম কমেছে এবং এই প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা আসলেই অনেক কিছুই আপনাদেরকে অফার করছে। যেমন এতে 4GB 64GB 5000 mAh ব্যাটারি, 6.5 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, ইভেন এটাতে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছেন। বাট আগের যে প্রাইসটা ছিল 12,490 টাকা, তখন কিন্তু এই ফোনটার তেমন কোনো সাড়া ফেলতে পারে নাই। তার কারণ হচ্ছে ইনফিনিক্সের হট 12 এই ফোনটা কিন্তু অনেক কিছু অফার করছিল, যেমন 6000 mAh ব্যাটারি অফার করছিল, বিগ একটা ডিসপ্লে অফার করছিল। তো সেই ক্ষেত্রে একটু বাজেট বাড়িয়ে কিন্তু মানুষ ওইটার দিকে ঝুঁকেছে বেশি, বাট এইটা কিন্তু তেমন কোনো সাড়া ফেলতে পারে নাই। বাট এখন কিন্তু এই ফোনটার রেট কমানোর জন্য এই ফোনটা কিন্তু আসলে হট হতে চলেছে। তো সব মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটার রেট কতটুকু রাখা হবে সেটা ভিডিওর কোনো এক সময় আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো বরাবর মতো আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল PhZoNe। সো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো শুরুতেই ফোনটার ডিজাইন নিয়ে যদি কথা বলি, দেখতে যথেষ্ট গ্লোসি ফিনিশ, পিছনে এবং ফ্রন্টে টোটালি প্লাস্টিকের একটি বিল্ড। তো এখানে কোনো রকম গ্লাস বা মেটাল কোনো রকমের দেখা নেই। তো সেক্ষেত্রে প্লাস্টিক ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। একটা ব্যাক কভার অবশ্যই মাস্ট ইউজ করবেন। এবং এই ফোনটার ফ্রন্টে থাকছে অটোডপ নচ ডিসপ্লে এবং রিয়ারে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরার নিচের দিকে দেখতে পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ফিঙ্গারপ্রিন্টটা একটু বেমানান, এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকলে আরও জোস হতে পারতো, বাট ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে যথেষ্ট অ্যাকুরেটই লেগেছে এবং ফাস্টই ছিল। এবং এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটন সেকশনের সাইডে পেয়ে যাবেন ভলিউম বাটন, একটা পাওয়ার বাটন এবং নিচের দিকে পেয়ে যাবেন টাইপ বি চার্জিং পোর্ট এবং থাকছে একটি 3mm হেডফোন জ্যাক। ওভারঅল ডিজাইন এবং পোর্টস অ্যান্ড বাটন মোটামুটি এই বাজেটের মধ্যে আমার কাছে ভালো লেগেছে অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ফোন হিসেবে। এবং ফোনটার ডিসপ্লে টাইপে থাকছে 6.6 ইঞ্চি একটি এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, যেটা রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং এটার পিপিআই ডেন্সিটি থাকছে 270 পিপিআই ডেন্সিটি এবং পিক ব্রাইটনেস 400 নিটস। সো মোটামুটি বাজেটের মধ্যে ডিসপ্লেটা মোটামুটি শার্পনেসের একটু ঘাটতি চোখে পড়ার মতোই, বিকজ এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, সো এটা মেনে নিতে হবে অ্যাজ এ বাজেট ক্যাটাগরি। এবং এই ফোনটার যে ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি দেখতে সুন্দরই লাগছিল, কিন্তু কালারগুলো একটু বুস্ট করছিল, যেটা দেখতে ন্যাচারালি সুন্দর লাগে। সো এটা অ্যাকচুয়ালি কাস্টমারদের জন্য ভালো লাগবে এবং সবাই আসলে পছন্দ করবে। সো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। এখানে রেগুলার 60Hz রিফ্রেশ রেট পাবেন। এখানে কোনো গোরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে কিনা এটাও জানা যায়নি। সো ওভারঅল ডিসপ্লে মোটামুটি বাজেটে ঠিকঠাকই ছিল। এবার যদি ফোনটার পারফরমেন্স নিয়ে একটু কথা বলি, তাহলে সবার আগেই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রান করছে XOS এর 7.6 এই ভার্সনটি। তো এটা মোটামুটি বাজেটের মধ্যে আসলে ইনফিনিক্সের যে অপারেটিং সিস্টেমটা এটার অনেকটাই আপডেট করার দরকার। এটার কারণে আসলে অনেকেই ফোনটা পারচেস করতে চান না, কারণ এটাতে আজে বাজে অনেক অ্যাপস ইউজ করানো হয় বা অনেক অ্যাপস দেখবেন অবাঞ্ছিত কিছু কিছু জিনিস সামনে চলে আসে। তো এই ক্ষেত্রে ইনফিনিক্সের একটু আপগ্রেড করা উচিত এদের অপারেটিং সিস্টেম। এবং এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 11 রান করবে আউট অফ দ্য বক্স এবং পরবর্তীতে আপডেটের মাধ্যমে হয়তো বা অ্যান্ড্রয়েড 12টা আপনারা দেখতে পাবেন। এছাড়াও ফোনটাতে থাকছে চিপসেট হিসেবে A22 মিডিয়াটেকের A22 প্রসেসর 2.0 GHz রান করছে এবং এই ফোনটার মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে ঠিকঠাকই ছিল। বাজেট একদম অ্যান্টি বাজেটের কাস্টমার যারা রয়েছেন তাদের জন্য ঠিকঠাক, বাট যারা একটু হেভি গেম টেম খেলেন তাদের জন্য কিন্তু এই ফোনটা সেভাবে হার্ডলি রিকমেন্ড করা যাচ্ছে না। যারা টুকটাক চালিয়ে নেওয়ার মতো ভালো, মানে আপনারা একদম এন্টি বাজেটে যেমন ইউটিউব, ফেসবুক এবং ছোটোখাটো 2D গেমগুলো যেগুলো আছে সেগুলো যদি খেলতে চান তাহলে এই বাজেটের মধ্যেই চিপসেটটা ঠিকঠাক রয়েছে। এবং এই ফোনটাতে থাকছে 4GB র্যাম এবং 64GB ফোন মেমোরি, এটাই হচ্ছে এটার প্লাস পয়েন্ট। সাথে আরও 4GB র্যাম বা আরও 3GB র্যাম এক্সটেন্ড করতে পারবেন, সেখানে 7GB র্যামের একটা সাপোর্ট পাবেন এই ফোনটার পারফরমেন্স টাইপ থেকে। সো LPDDR4X এর র্যাম থাকছে এবং থাকছে EMC 5.1 এর রোম। ওভারঅল বাজেট ক্যাটাগরি ফোন হিসেবে পারফরমেন্স একবারে যে খারাপ তেমনও না, বা একবারে যে মহামারী ভালো তেমনটাও না, অ্যাভারেজ ছিল সব মিলিয়ে। এখন জানিয়ে দিই যে এই ফোনটার রেট কতটুকু রাখা হয়েছে। এই ফোনটার রেট রাখা ছিল শুরুর দিকে 12,490 টাকা, পরবর্তীতে এই ফোনটার 1 তারিখ থেকে 1000 টাকা কমিয়ে এখন রাখা হয়েছে 11,490 টাকা। সো বুঝতেই পারছেন যে মাত্র 11,000 বা 11,500 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে 4GB 64GB ফোন আসলেই অবিশ্বাস্য। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু আসলেই দুর্দান্ত। সো এই প্রাইস পয়েন্টের মধ্যে অনেক ফোনই আছে যারা
এত কিছু প্রোভাইড করছে না। তো সেক্ষেত্রে ইনফিনিক্সকে আসলেই থামস আপ যে এই প্রাইস পয়েন্টের মধ্যে এত সুন্দর ফোন অফার করার জন্য। এবার ফোনটার ক্যামেরা নিয়ে একটু কথা বলি। ক্যামেরাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ রিয়ারে, যেটার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার 1.8, আর 2টি ক্যামেরা রয়েছে যেটা আসলেই ফালতু, এটা নিয়ে আসলে তেমন কোনো কিছু বলার নেই। তো মেইন ক্যামেরা দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর পিকচার তুলতে পেরেছি, সুন্দর ডিটেল ছিল, ডাইনামিক রেঞ্জের ঘাটতিটাও খুব কম দেখে পেয়েছি, বাট একটু ঘাটতি পড়ে চোখে। বাট এটা কিন্তু আসলে ওভার লাইটের কারণে, বা ওভার লাইটে যদি আপনি যান, বা যদি ডে লাইটে গিয়ে ভালো পিকচার কোয়ালিটি চান, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পিকচার কোয়ালিটিগুলো পাবেন। এখানে কালার স্টোনগুলো একটু বুস্ট করে দিচ্ছিলো, যেটা দেখতে আসলে সুন্দর লাগছিল। ওভারঅল ক্যামেরা নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই অ্যাজ এ বাজেট ক্যাটাগরি হিসেবে। আর এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা, এটা দিয়ে খুব সুন্দর সুন্দর পিকচার তুলতে পেরেছি। এবং এই ফোনটার ক্যামেরা টাইপে কিছু ফাংশন রয়েছে, যেমন বিউটিফিকেশান মোড, এক্সট্রা অ্যাডভান্সড কিছু জিনিস রয়েছে, যেটা আসলে এই বাজেটের মধ্যে অনেকগুলো ফোনে দেখা যায় না। তো সেক্ষেত্রে ইনফিনিক্সের এই ফোনটা দেখতে, বা ইনফিনিক্সের এই ফোনটার এই ফাংশনগুলো দেখতে পেরে আসলেই আমার অনেক আনন্দ লাগছিল যে এই বাজেটের মধ্যে এন্টি বাজেটের কাস্টমারগুলো অনেক ফিচারগুলো ইউজ করতে পারবে। তো সবশেষে ফোনটা কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য এই ফোনটা নয়, তো বিস্তারিত বলতে গেলে ফোনটা রেট রাখা হচ্ছে মাত্র 11,500 টাকা। তো 11,500 টাকার প্রাইস পয়েন্টে একদম এন্টি বাজেটে যারা কাস্টমার রয়েছেন, যারা ডে টু ডে টাস্কের জন্য কিনবেন, এটা মানে মুভি ওয়াচিংয়ের জন্য ইউটিউবিং ইউজ করবেন, ফেসবুক ব্রাউজিং করবেন, মোটামুটি যারা একদম এন্টি বাজেটের কাস্টমার রয়েছেন, একদম বেসিক ইউজার রয়েছেন, তাদের জন্য ঠিকঠাক রয়েছে। বাট যারা হেভি গেমার রয়েছেন বা হেভি ইউজ করেন, তাদের জন্য এই ফোনটা ওইভাবেই রিকমেন্ড করা যাচ্ছে না বা সাজেস্ট করা যাচ্ছে না। তো অবশ্যই ভেবে চিন্তে ফোনটা পারচেস করবেন। যদি ইনফিনিক্সের মধ্যেই ফোন কিনতে হয়, তাহলে ইনফিনিক্সের হট 12 রয়েছে, ইনফিনিক্সের নোট 12 আছে, G96 ভেরিয়েন্টটা রয়েছে, চাইলে ওগুলো ফোন আপনি হেভি ইউজের জন্য কিনতে পারবেন। খুব সুন্দর স্পেসিফিকেশান দিয়ে ওগুলো ফোন লঞ্চ করেছে। সো ওভারঅল এই ফোনটা মোটামুটি এন্টি বাজেটের জন্য বা এন্টি বাজেটের কাস্টমারদের জন্য ঠিকঠাক রয়েছে। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।